বিএনপির কোনো লোক ওনার সাথে জড়িত না, বিএনপির কোনো লোক ওনাকে ইনফ্লুয়েন্স করেনি যে 250 বেডে এই সমস্ত অকারেন্স উনি করুক। উনি বিএনপির কেউ না। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে দেখছি এবং আমাদের নেতার সাথেও আলাপ করছি আমি ফোনে বারবার, যে উনি কি, তা উনি বলো যে না উনি বিএনপির কেউ না। তা আমরা আশা করব যে মোস্তফা কামাল সাহেব যদি ব্যক্তিগতভাবে কিছু করে থাকে দায় দায়িত্ব উনারই, আমাদের বিএনপি বা আমাদের দলের কোনো দায় দায়িত্বের ভিতর নাই। আমরা ওনারে এই জন্য ওনার কাছে এসেছিলাম যে উনি কেন এগুলো করছে, এই এলাকায় কেন এখন অনেক রুগীরা যারা এখন চিকিৎসা পাচ্ছে না দৌড়ে তারা এখন খুব অসহায় এসে বসে আছে। উনি এখন রুমে তো নাই, আর উনি ওনার ফোন বন্ধ করে কোনো যোগাযোগ নাই, আর উনি যে বিএনপি না এটা আমরা কনফার্ম। ডাক্তার যদি না থাকে, অনেক রোগী ভরা ছিল, সবাই চলে গেছে। যে ডাক্তার যদি না থাকে তাহলে খামাখা এখানে বসে থেকে কি করবে? তা এখন ডাক্তাররা যে কেন এগুলো করতেছে জানি না। চিকিৎসকদের কর্মবিরতি চলছে, এখন আমি অপেক্ষা করছি। আসলে একটা ভোগান্তিতে আছি, আবার আগামীকাল আসতে হবে কিনা কোনো নিয়ে ইনফরমেশান পাচ্ছি না। আমরা অপেক্ষা করছি, যত দ্রুত চাচ্ছি যে এটা অবসান হোক এবং আমরা চিকিৎসা সেবা পাই। আমি মরণগঞ্জ থানাতে আসছি ডাক্তার দায়িত্বে। ডাক্তার আসে শুনি যে ধর্মঘট বইছে, ডাক্তার নাকি আসবে না, ডাক্তার দেখাইতে পারিনি। আমরা ধর্মঘট জানতাম না, আইসা ভোগান্তিতে পড়ছি, আইসা বসে রয়েছি, এইটাই অস্থিরতা বোধ করতেছি। হ্যাঁ, টিকিট কাটেছি না, ডাক্তার পাইনি এখন।